কাঁঠালের বিরিয়ানি রেসিপি মাংসর স্বাদকেও যেন হার মানিয়ে দেয়। যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। কাঁঠাল আর বিরিয়ানি দুইটারই কিন্তু প্রেমে পড়ে যাবেন। আর বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ে। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য মেন উপকরণ হচ্ছে কাঁঠাল। আমি এখানে কাঁচা কাঁঠাল আগে থেকে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিই একটা বাটিতে নিয়ে এখানে প্রায় 2.5 কাপের মতো কাঁঠাল হবে। লক্ষ্য করে দেখুন পিসগুলো সুন্দর আলাদা করতে পারতেছে আমি। এটা 8 থেকে 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করলে কিন্তু বরফটা সুন্দর খুলে যাবে। এর মধ্যে চুলায় ননস্টিক কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল, পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমি 2টা দারুচিনি টুকরা দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি আর 2টা এলাচ দিয়েছি, একটা লবঙ্গ দিয়ে ভেজে নিয়ে আর 1 চা চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি যেহেতু বিরিয়ানি রান্না করব সেজন্য বিরিয়ানি মশলাটা দিয়েছি। এতে করে কিন্তু পারফেক্ট বিরিয়ানির টেস্টটা পাওয়া যায়। আর আমি কিন্তু দই অ্যাড করব না, দই ছাড়াই কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি কাঁঠাল দিয়ে দিলাম। কাঁঠাল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। আমি যখন ঢাকনা দিয়ে ডেকে কষাবো এটা থেকে যে পানি উঠবে লক্ষ্য করে দেখুন, এটা দিয়ে কিন্তু আমাদের সুন্দর কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি এটা আগে থেকে ভাপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু সিদ্ধ হতেও এখন সময় খুবই কম লাগবে। আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে পুরোপুরি সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এর মধ্যে কাঁঠালটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখুন একদম কিন্তু গলে গিয়েছে। এখন চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আমি আগের থেকে যে আমি 1 কাপ পোলাওর চাল আমি পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এতে করে কিন্তু পোলাওর যে স্মেলটা সেটা বের হবে আর বিরিয়ানিটাও কিন্তু ঝরঝরে হবে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2.5 কাপের মতো ফুটন্ত গরম পানি। আমি যেহেতু কাঁঠাল দিয়ে করতেছি সেজন্য আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এক্সট্রা। 1 কাপে কিন্তু 2 কাপ পানি দিলে কিন্তু পারফেক্ট। কিন্তু চালটা যদি পুরনো হয় তাহলে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করে দিবেন। এতে করে কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরা হবে, একদম শক্তও থাকবে না, আবার কিন্তু গলেও আসবে না। এখন আমি 1/2 চা চামচের মতো পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে পুরোপুরি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে ওই পর্যায়ে ঢাকনাটা তুলে আলতো হাতে আমি আবারও এটা খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। লক্ষ্য করে দেখুন এটাতে কিন্তু এখনও পানি রয়ে গিয়েছে। এখন আমি কি করব, ঢাকনা ছাড়াই আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে ঝোলটাকে আরেকটু মাখা মাখা করব। যখন একদম পোলাওর চালের সাথে পানিটা মিশে আসবে তখন মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে 3 মিনিটের জন্য অপেক্ষা করব আর চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে আলতো হাতে আমি আবারও মিক্সড করে দেব। লক্ষ্য করে দেখুন এরই মধ্যে আমার বিরিয়ানিটা কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি অপেক্ষা করব যতক্ষণ না পোলাওর চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরই মধ্যে সুন্দর একটা স্মেল কিন্তু আমার পুরো বাসাটা ভরে গিয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। দেখতে যতটা সুন্দর, কতটা ঝরঝরা হয়েছে দেখে বুঝতে পারছেন আমার বিরিয়ানিটা কিন্তু সুন্দর রান্না করা হয়ে গিয়েছে। এখন আবারও মিক্সড করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে একদম গরম গরম পরিবেশন করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা কাঁঠাল ফ্রোজেন করে রাখেন নাই তারা কিন্তু পুরো বছর জুড়ে এখন আফসোস করবেন এই রেসিপিটা দেখার পর। পরের বছর কিন্তু কাঁঠাল ফ্রোজেন করতে মিস করবেন না যেন। আল্লাহ হাফেজ।